নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আরেকটা ভিডিও আমার চ্যানেলে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে টরন্টোতে বৃষ্টি হওয়ার পর কি সুন্দর রেইনবো উঠেছে। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার নতুন ফ্ল্যাট টরন্টো ডাউনটাউনে, যার অ্যাড্রেস 25 টেলিগ্রাম মিউজ। এই ভিডিওটা দেখেই আমরা এই ফ্ল্যাটটা কিনবো ডিসাইড করেছিলাম, আর সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে তো হবেই না। এইটা ফার্স্ট বেডরুম, এটাই মাস্টার বেডরুম, এইটা সেকেন্ড বেডরুম, আর এইটা হলো থার্ড বেডরুম। আমাদের তিনটে বেডরুম আছে, এইখানে ওয়াশরুম, আর এইটা হলো লেক ফেসিং ব্যালকনি আমাদের মাস্টার বেডরুমের সঙ্গে। ওইটা তো ছিল জেনারিক ভিডিও। এবার আমি ফ্ল্যাটটা কিনে কিভাবে সাজিয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে। প্রথমে ঢুকেই এখানে জুতোর শোকেস আর তার সঙ্গে টুকটাক জিনিস রাখা। এই পেঁচাটা হ্যান্ড ড্রন, আর এটা কেনা হয়েছিল কলকাতার হস্তশিল্প মেলা থেকে। এইটা আমাদের ওয়াশরুম, এখানে শাওয়ার, বাথটাব, এখানে একটা মিরর আছে বড়, আর আমার ফেভারিট জিনিস সেন্টেড ক্যান্ডেল। এই সেন্টেড ক্যান্ডেল নানা জায়গায় আমার বাড়ির দেখতে পাবেন। তারপর আমরা চলে আসি, এটা হলো লিভিং রুম। যে ভিডিওটা দেখে কিনেছিলাম এটা ড্রয়িং কাম ডাইনিং রুম ছিল, কিন্তু আমরা এটাকে শুধু ডাইনিং রুম বানিয়ে নিয়েছি। এইগুলো হলো সিম্বা চেয়ার। এই চেয়ারগুলোর নাম সিম্বা চেয়ার কারণ লায়নের ফেস আছে। আর আবার আমার ফেভারিট জিনিস সেন্টেড ক্যান্ডেল। 4 সিটার টেবিল। এই টেবিলটা আসলে 6 সিটার, কিন্তু যেহেতু আমরা বাড়িতে 3 জন মানুষ আর চেয়ারগুলো বেশ হেভি, সেই জন্য আমরা 4টে চেয়ারই নিয়েছি যাতে ওভারক্রাউডিং না হয়ে যায়। মার্বেল টপের টেবিল আর আমাদের ভেলভেটের সিম্বা চেয়ার। আমার ইচ্ছে ছিল চেয়ারগুলো একটু লাইট কালারেরই কেনার, কিন্তু আমাদের ইন্ডিয়ান খাওয়ার যা তেল হলুদ মশলার, তাই ব্ল্যাক কেনাটাই সেফ মনে হলো। এটা আমার গ্যাস ওভেন, এখানে 5টা বার্নার আছে, আর এই লাস্টেরটা হলো ওয়ার্মিং সেন্টার। এইখান থেকেই সব কন্ট্রোল হয়, আর এটা ওয়াইফাই দিয়েও কন্ট্রোল করতে পারি। মানে আমি ঘরে বসে যদি চাই গ্যাসের টেম্পারেচার বাড়িয়ে দেব, কমিয়ে দেব, সিম থেকে লো করব, লো থেকে হাই করব, সব আমি মোবাইলে কন্ট্রোল করতে পারবো। এইটা আমার কিউরিগের কফি মেশিন। এখানে কফি পড এইভাবে ঢুকিয়ে দিয়ে প্রেস করলেই কফি রেডি। এইটা হলো ডিশওয়াশার স্যামসাং এর। এখানে সব কন্ট্রোল প্যানেল আছে উপরে, আর 3টে র্যাক আছে, এখানে স্পুন, ছোটোখাটো জিনিস দেওয়ার। আর এইটা হলো ওভেন, এখানে বেকিং করা যায়, এইখান থেকেই পুরো সিস্টেমটা কন্ট্রোল হয়। এটা আমাদের ফ্রিজ। ফ্রিজের ওপর আমাদের খুব শখের সব ম্যাগনেট আর ফটোজ লাগানো। প্রথম ফটোটা হলো আমরা যখন থাইল্যান্ডে গিয়ে টাইগার ফিড করেছিলাম। সেকেন্ড ফটোটা বিয়ের আগের আমার আর প্রীতমের, আমি তো তখন টিনেজার। আর লাস্ট ফটোটা কৃতিকা হওয়ার পরে এক পয়লা বৈশাখে সেজে গুজে তোলা। এটা লিটল কানাডা, ক্যানাডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, সিএন টাওয়ার, রিপ্লিজ অ্যাকোয়ারিয়াম, কানাডার একটা ম্যাগনেট। নানা রকম আমরা যেখানে ঘুরতে টুরতে গেছিলাম সেই সব জায়গা থেকে একটা করে ম্যাগনেট কিনে এনে ফ্রিজে স্টিক করা। এই হলো আমার ড্রয়িং কাম ডাইনিং হওয়ার কথা, কিন্তু শুধু ডাইনিং রুম এখন। প্রথমে যে ভিডিওটা দেখালাম আপনাদের, সেখানে এটাই কিন্তু ড্রয়িং কাম ডাইনিং ছিল। এইটা আমাদের ঘরের এসি কন্ট্রোল করে, এটাকে বলা হয় থার্মোস্ট্যাট। এখানে অফ অন সব কন্ট্রোল করা যায়। এখানে কানাডায় বেশিরভাগই সেন্ট্রালি এসি, আর এই সেন্ট্রাল এসি এখান থেকেই কন্ট্রোল হয়। প্রীতিকা যখন ক্লাস 3তে পড়তো কলকাতায়, তখন এইটা বানিয়েছিল এক বন্ধুর বার্থডেতে গিয়ে, আর সেটা নিয়ে আসা। এই সব হলো প্রীতিকার মেডেলস, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, অলিম্পিয়াড, স্পেল বি, এগুলোতে যেটা সায়েন্সের, ম্যাথসের, এগুলো বাড়ি থেকে সঙ্গে করে নিয়ে এসেছি। এইটা হলো আমার বেডরুম। যে ভিডিওটা আপনাদের দেখালাম এর আগে, সেখানে এইটা ছিল সেকেন্ড বেডরুম, কিন্তু আমরা এটাকেই করে নিয়েছি প্রাইমারি বেডরুম। এটা আমাদের বেডরুম।
বেডরুম থেকে ব্যালকনি দেখা যায়, আর ব্যালকনির ওই পারেই হলো লেক। দিনের বেলা এখান থেকে প্রচন্ড আলো আসে, রোদও আসে ঘরে বিছানা পর্যন্ত। এইখানে লেক অন্টারিও দেখা যাচ্ছে। এইটা হলো প্রীতিকার স্কুল, যেটা গ্রিন ওপরে ঘাস লাগানো, এটাই প্রীতিকার স্কুল। তার পিছনে ওখানেও লেক দেখা যাচ্ছে। আর এইটা একটা এয়ারপোর্ট, এর নাম হলো বিলি বিশপ এয়ারপোর্ট। দেখুন তো ফ্লাইটের টেল উইংটা স্পট করতে পারছেন কিনা? এইটাও একটা এয়ারপোর্ট, রানওয়েতে যখন যায় পুরো ফ্লাইটটাই দেখা যায়। আর সামনে হলো গার্ডিনার এক্সপ্রেসওয়ে, এটা কলকাতার মা ফ্লাইওভারের মতন। এত রোদ আসে বলে আমরা আইকিয়া থেকে ব্ল্যাকআউট কার্টেন্স কিনেছি। এগুলোকে বলা হয় ব্ল্যাকআউট কার্টেন্স, যাতে ঘরটা পুরো অন্ধকার থাকে, যাতে শান্তি করে ঘুমোতে পারি। বিছানায় শুয়েই আমরা লেক অন্টারিও আর টরন্টোর ডাউনটাউন দেখতে পারি। এইখানে আছে একটা স্লাইডিং দরজাওয়ালা ওয়ার্ডরোব, আর তার বাইরেই আমাদের ডাইনিং রুম। এখানে কিছু সাজগোজের জিনিস রেখেছি। এখানে একটা প্রপার ড্রেসিং টেবিল কিনবো, কিন্তু এখনো কেনা হয়নি বলে এই র্যাকেই রাখা আপাতত। এই বেরিয়ে চলে এলাম আমাদের ড্রয়িং রুমে। এবার আমরা ঢুকছি যেটা মাস্টার বেডরুম হওয়ার কথা সেখানে, কিন্তু আমরা সেটাকে বানিয়ে নিয়েছি লিভিং রুম বা ড্রয়িং রুম। এখানে সোফা আছে, টিভি আছে, প্রীতিকার পছন্দের একটি কিউট পিঙ্ক সোফা। ওয়েফেয়ার বলে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, সেখান থেকেই এটা কেনা। আর আবার সেই আমার ফেভারিট ভিক্টোরিয়া সিক্রেটের সেন্টেড ক্যান্ডেল। আর এখানে চলছে টিভি, টিভির সঙ্গে ফায়ারপ্লেস। টরন্টোতে, কানাডায় যা ঠান্ডা পড়ে সেই কথা ভেবে ফায়ারপ্লেসটা তো কিনতেই লাগে বাড়িতে। তারপর চলে আসি এই দেওয়ালটায়। এখানে দুটো ফটো ফ্রেম লাগানো আছে, এখনো ফটো সিলেক্ট করা হয়নি। আর এখানে রাখা আর্টিফিশিয়াল গ্রাস, যেটা বারান্দায় পাতা হবে। এবার বারান্দাটাও আপনাদের দেখিয়ে দিয়ে, এখানে সব পেটি করে যে ফার্নিচার এসেছে সেগুলো রাখা। আর বারান্দা থেকে অ্যাগেন ভিউ লেক অন্টারিওর। বাইরে বৃষ্টি পড়ছে, সন্ধে 6:45 মতন বাজে। এইটা আমাদের কমিউনিটি সেন্টার। এখানে জিম আছে, 2টো ফ্লোর জিম, আর বসার জায়গা আছে। এটা বারবিকিউ করার জায়গা, আর এখানে রক ক্লাইম্বিং ওয়ালও আছে। এটাই প্রীতিকার স্কুল, এখান থেকে রাস্তা আর গার্ডিনার এক্সপ্রেসওয়ে। এই যে টেলটা দেখা যাচ্ছে ফ্লাইটের, আর এইখানেও একটা মেন রাস্তা যেখান থেকে বাস আর ট্রাম যায়। বাড়ি থেকে মোটামুটি সব রকম ট্রান্সপোর্টই দেখা যায়, ওয়াটার ট্রান্সপোর্ট থেকে, এয়ার ট্রান্সপোর্ট থেকে, রোড ট্রান্সপোর্ট। এই হলো আমার ডাউনটাউন টরন্টোর ভিউ। আবার চলে এলাম ড্রয়িং রুমে বা লিভিং রুমে। লিভিং রুম থেকে বেরিয়েই এখানে আমাদের ডাইনিং রুম, আর তার ওই পারে ফুল মিররওয়ালা ক্যাবিনেট। 3টে বেডরুম, 1, 2 and 3, কিন্তু তার মধ্যে আমরা একটা বেডরুমকে ড্রয়িং রুম বানিয়ে নিয়েছি, কারণ আমরা প্রাণী তো আড়াইটে, 3টে বেডরুম দিয়ে কি আর করব। এবার দেখে নিই এই কাঁচওয়ালা ওয়ার্ডরোবের পিছনে কি আছে। এখানে আছে ওয়াশার ড্রায়ার, এটা ওয়াশার আর ড্রায়ার। এখানে একটা মেশিনের মধ্যেই দুটো হয় না, এখানে ভেজা জিনিস এখান থেকে বার করে উপরে দিলে একদম ড্রাই হয়ে যায়, যাতে ডাইরেক্টলি নিয়েই আমি রেখে দিতে পারি আলমারিতে। আচ্ছা, ড্রয়িং রুমের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাতে আপনাদের ভুলেই গেছি। এইটা হলো আমাদের সারনেম, দ্য সাহাস। সাহাস মানে সাহারা শুধু নয়, সাহার প্লুরাল ফর্ম শুধু নয়, সাহসটাও ডিনোট করে। যে সাহসের বলেই আমরা বাড়ি ছেড়ে, সেটেলড লাইফ ছেড়ে, মা বাবাদের ছেড়ে, ফ্যামিলি ছেড়ে, সব কিছু ছেড়ে এত দূরে পাড়ি দিতে পেরেছি। আর প্রীতিকার হাতে আঁকা আর লেখা দ্য সাহস, এটা আমাদের ইচ্ছে ছিল ফ্ল্যাটের বাইরে নেম প্লেট হিসেবে ঝোলাবো, কিন্তু এখানে তো সেটা অ্যালাউড নয়, তাই আমরা ড্রয়িং রুমেই এটাকে হ্যাং করলাম। আমার ড্রয়িং রুম থেকে বাইরের বৃষ্টি ভেজা ডাউনটাউন টরন্টোর ভিউ যত দেখি ততই কম লাগে, ততই
অতৃপ্ত থেকে যাই। এই যে একটা ছোট্ট হেলিকপ্টার ল্যান্ড করছে সামনের এয়ারপোর্টে, এই এয়ারপোর্টটার নাম বিলি বিশপ এয়ারপোর্ট। আর আমার ব্যালকনি থেকে এই যে একটা বিল্ডিং দেখা যায়, এই বিল্ডিংটা 120 ফ্লোরের। এই বিল্ডিংটা নতুন বিল্ড হচ্ছে, ওপরে ক্রেন দেখাই যাচ্ছে, আর এই বিল্ডিংয়ের ঠিক পেছনেই সিএন টাওয়ার। এই বিল্ডিংটা না থাকলে কি সুন্দর আমার ব্যালকনি থেকেই সিএন টাওয়ার দেখতে পেতাম, কিন্তু সে আর কপালে নেই, কি আর করব। কিন্তু যে ভিউ দেখা যাচ্ছে সেটাতেই আমি খুব স্যাটিসফাইড। আপনাদেরকে যখন ফ্ল্যাটের ভেতরটা দেখালাম, বাইরেটাও তো দেখাতেই লাগে। এটা আমার ফ্ল্যাটের লোকেশন। দ্য ওয়েল বলে যে শপিং মলটা আছে টরন্টোর, তার ঠিক উল্টো দিকে সামনেই সিএন টাওয়ার, আর এইটা হলো আমাদের ফ্ল্যাট। আমাদের আর সিএন টাওয়ারের মধ্যে 3টে বিল্ডিংয়ের ডিফারেন্স। আর যেটা বললাম, ফ্ল্যাটের উল্টো দিকেই দ্য ওয়েল বলে টরন্টোর নিউয়েস্ট শপিং মল। আজকে আমার ফ্ল্যাট ট্যুরের ভিডিওটা তাহলে এত অবধিই থাক। কেমন লাগলো ভিডিওটা, ফ্ল্যাট কেমন সাজিয়েছি, অন্য কিছু করলে ভালো হতো কিনা